আমরা লাস্ট ক্লাসে মোটামুটি এর আগ পর্যন্ত যেটা আলোচনা করে এসেছি, তা সেখানে আমরা দেখেছি একটা কথা আমাদের মাথায় রাখা, এখানে আবার রিপিট করে দিই। সেটা হচ্ছে একটা ওয়াই কানেক্টেড সিস্টেমে নিউট্রাল থাকে, নিউট্রাল একটা কানেকশন দিতে হয়। এই কানেকশন যদি থাকে তাহলে কানেকশনের নিউট্রালের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে। যদি সিস্টেমে আনব্যালেন্স লোডিং হয় তাহলে নিউট্রালের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করে, আর এটা আমরা আগেই জেনে এসেছি। যদি নিউট্রালের কানেকশনটা না থাকে তাহলে তো কোনো কারেন্ট ফ্লো করার জায়গায় নেই, তার মানে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট তৈরি হবে না। এই কথাটা মনে রাখতে হবে আমাদের, যেটা পরবর্তীতে আমাদের খুবই প্রয়োগ হবে। যেটা ওয়াই কানেক্টেড সিস্টেমের নিউট্রাল যদি আনগ্রাউন্ডেড হয়, নিউট্রাল যদি গ্রাউন্ড না থাকে, তাহলে ওই নিউট্রাল কারেন্টের আইএন কোনো ফ্লো করার জায়গা নেই, অতএব আইএ জিরো সমান জিরো, এই কথাটা। কিন্তু ডেল্টা কানেক্টেড সিস্টেমে তো কোনো নিউট্রালই নাই, অতএব এখানে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট তৈরি হবে না। এই একটা কথা আমাদের মনে রাখতে হবে, যেটা আমরা পরবর্তীতে সবসময় রাখবো। এই কথাটা এখানে কিছুটা বলা আছে আর কি, এই জায়গাটার মধ্যে কিছুটা বলা আছে। এখন আসো আমরা যে পাওয়ার সিস্টেমের এই যে পাওয়ার, টোটাল পাওয়ার ইন টার্মস অফ সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, এইটা আমরা কি করে লিখতে পারি। এখানে আনফরচুনেটলি এইটা কেটে গেছে, এটা আমাকে ক্লাসে আসতে হবে, ক্লাসের সময় এটা বলবো। এটা হচ্ছে যে এস মানে হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। এই এস এসটা আগেও আমরা বলে এসেছি কমপ্লেক্স পাওয়ার কি জিনিস। এসটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার, এস হচ্ছে ভি ইন্টু আই কনজুগেট, এই কথাটা আমরা আগে দেখে এসেছি। তা যদি থ্রি ফেজ পাওয়ার হয়, টোটাল পাওয়ার এস, তাহলে তিনটে ফেজের পাওয়ারের যোগফল, যেটা এখানে কাটা পড়ে গেছে, সেটা হচ্ছে এরকম ধরনের এস ইজ ইকুয়াল টু ভিএ এ ফেজের ভোল্টেজ ইন্টু এ ফেজের কারেন্টের কনজুগেট। তাহলে ভিএ ইন্টু আই কনজুগেট প্লাস বি ফেজের পাওয়ার, তার মানে ভিবি ইন্টু আইবি কনজুগেট প্লাস সি ফেজের পাওয়ার মানে ভিসি ইন্টু আইসি কনজুগেট। হ্যাঁ, আর ভিএ ভিবি ভিসি এগুলো হচ্ছে তিনটে ফেজের ভোল্টেজ, আর আইএ আইবি আর আইসি হচ্ছে তিনটে লাইনের কারেন্ট, তিনটে ফেজ বা লাইনের কারেন্ট। এখন এই ইকুয়েশনটাকে দেখো, যে প্রথম যে ইকুয়েশনটা ছিল এস ইজ ইকুয়াল টু ভিএ আই কনজুগেট প্লাস ভিবি ইন্টু আইবি কনজুগেট প্লাস ভিসি ইন্টু আইসি কনজুগেট, এইটাকে এক নম্বর যদি আমরা বলতাম, এই ইকুয়েশন থেকে আমরা ম্যাট্রিক্স নোটেশনে, মানে ওই ইকুয়েশনটা আমরা ম্যাট্রিক্স ফর্মে এইভাবে লিখতে পারি। এই পরেরটা আবার চলে এসছে, এখানে এস ইজ ইকুয়াল টু ভিএ ভিবি ভিসি, এটা হচ্ছে একটা রো ভেক্টর, ইনটু আইএ আইবি আইসি তিনটে ফেজের যে ফেজ কারেন্টস বা লাইন কারেন্টস, এইগুলোর হচ্ছে কারেন্ট ভেক্টর, কলাম ভেক্টর এখানে এসছে, এটার কনজুগেট। তাহলে এইটাকে আমি যদি এই যেটাকে রো ভেক্টর, এটাকে যদি ট্রান্সপোজ করে দিই, তাহলে দেখো কলমে ট্রান্সফার হয়ে গেল। তাহলে ভিএ ভিবি ভিসি ট্রান্সপোজড ইনটু আইএ আইবি আইসি, আমাদের এইরকম একটা হলো আইএ আইবি আইসি কনজুগেট। এটা এখন এখানে একটা জিনিস দেখো, যে আমরা জানি এই যে ভোল্টেজ ভেক্টরকে আমরা এখানে কলাম লিখেছি বা এখানে রো ভেক্টর বলেছি, যাই বলি, এটা হচ্ছে ভিপি বলি আমরা। ফেজ ভোল্টেজ ভেক্টরকে ভিপি ইজ ইকুয়াল টু এই যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ইনটু সিকোয়েন্স ভোল্টেজ। এইটাকে ফলো করলে দেখো, এইটা হচ্ছে এস, আর এইটা হচ্ছে ভোল্টেজ ভেক্টরের, এই তো সেই ভোল্টেজ ভেক্টর। এটাকে যদি ভোল্টেজ ভেক্টরকে আমরা কলম ভেক্টর, এখানে যাই হোক, এটাকে আমরা এ ইন্টু ভিএস লিখি, যেটা আমরা এই যে ভিপি ইজ ইকুয়াল টু এ ইন্টু ফেজ, এটা তো ভিপি ফেজ ভোল্টেজ ভেক্টর ট্রান্সপোজ। তা ফেজ ভোল্টেজ ভেক্টরকে আমরা এইভাবে লিখলাম, এ ভিএস ট্রান্সপোজড, আর এটা হচ্ছে কারেন্ট ফেজ কারেন্ট ভেক্টর, ফেজ কারেন্ট ভেক্টর। এই ফেজ কারেন্ট ভেক্টরকে আমরা লিখলাম এ আইএস, এই ফর্মুলা অনুযায়ী। এটা যদি আইপি হয় তাহলে এটা হচ্ছে এ আইএস, তাহলে এখানে হচ্ছে এটা ফেজ কারেন্ট ভেক্টরকে আমরা লিখলাম এ আইএস কনজুগেট। এটাকে যদি ভেঙে ফেলো, এই ট্রান্সপোজটাকে যদি ভাঙো, এখানে একটা কথা বলে রাখি, এ মানে হচ্ছে এই যে এটা আমরা আগে নির্ণয় করে এসেছি, ভিএস মানে হচ্ছে এটা, আইএস মানে হচ্ছে এই জিনিসগুলো আর কি। এখানে ম্যাথমেটিক্স বলছে যে এরকম ধরনের একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি করে এবং সেটাকে যদি ভেঙে ফেলো, ম্যাট্রিক্সের বাইরে নিয়ে আসো, মাল্টিপ্লিকেশন অফ টু ভেক্টরস করো, তাহলে ভিএস ট্রান্সপোজড ইনটু এ ট্রান্সপোজড, এইটা কিন্তু
পরীক্ষার সময় স্টুডেন্টরা যেটা হরহামেশা ভুল করে, এটাকে যখন ভেঙে লিখি আমি, তো এটা যেন না লিখো যে এ ট্রান্সপোজ ইন্টু ভিএস ট্রান্সপোজ, না, এই এ ভিএস কে ট্রান্সপোজ যদি ভেঙে ফেলো, এই মাল্টিপ্লিকেশনটা বাইরে নিয়ে আসো, তাহলে হবে ভিএসটা আগে হবে ভিএস ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে আমার এই ইকুয়েশনটাকে, আগের এই ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখলাম, এই ভিএস ট্রান্সপোজ, আর এটা তো আমাদের নর্মাল আছে এই, এটাকে যদি এখন ভেঙে ফেলো, এই যে দেখো এখানে এ আর এ স্কোয়ারের মধ্যে একটা রিলেশনশিপ আমাদের দরকার হচ্ছে এখানে। তো এখানে এ ম্যাট্রিক্স এ কে যদি ট্রান্সপোজ করলে কি হয়, কিরম ধরনের হবে, এইটা ভি ট্রান্সপোজ ভিএস ট্রান্সপোজ কে তো আমরা এই যে কলাম থেকে রো এ চলে এসেছি, এটা তো ছিল কলাম ভেক্টর, এই কলাম থেকে ট্রান্সপোজ উঠিয়ে দিলে এটা রো, এটাও যদি ট্রান্সপোজ নাও তাহলে এটাকে রো ভেক্টর হয়ে গেল, তখন আর ট্রান্সপোজটা উঠে গেল, তাহলে এটা রো ভেক্টরে চলে আসলো সিকোয়েন্স কম্পোনেন্টের ভোল্টেজ ভেক্টরে। এখানে এইটা হচ্ছে এ ট্রান্সপোজড এর মান হচ্ছে এরকম, আর এ কনজুগেটের মান হচ্ছে এরকম। এখানে একটা কথা বলে রাখি, এ কে যদি তুমি কনজুগেট নাও, হ্যাঁ, এর যদি কনজুগেট করো, এ ম্যাট্রিক্স এর প্রথম কথা হচ্ছে এইটা হচ্ছে এ ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ মানে হচ্ছে এটা হবে তখন 1 1 1 1 স্কোয়ার এ 1, আর এটা হবে তখন এ স্কোয়ার 1, অর্থাৎ রোটাকে কলমে হবে, প্রত্যেকটা রো, এটা ফার্স্ট কলাম, এই দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড কলাম, তৃতীয়টা হচ্ছে সেকেন্ড, এইটা আমি এখানে লিখেছি দেখো। আর এইটা হচ্ছে কনজুগেট, এর কনজুগেট, এখানে এই কথাটা বলেছে দেখো, এর কনজুগেট যদি নাও, তার মানেটা কি, এ হচ্ছে 1 ইন্টু 120 ডিগ্রি, এই তো, এটা যদি কনজুগেট নাও তাহলে তার আসে আগে মাইনাস 120, অ্যাঙ্গেলের আগে আসবে মাইনাস যদি কনজুগেট নাও, মাইনাস হওয়া মানে মাইনাস 120 মানে 240, মাইনাস 120 মানেই হচ্ছে 240, তা 240 হয়ে গেলে এই যে স্কোয়ারের সঙ্গে সমান হল, তার মানে যেটা এ হবে সেটা হবে স্কোয়ার, আর যেটা স্কোয়ার হবে সেটা হবে এ। তা এই দেখো এ ম্যাট্রিক্স কে যদি তুমি কনজুগেট করে ফেলো, এটা 1 1 1 তো ঠিক থাকলো, স্কোয়ার হবে 1 এ, এটা হবে স্কোয়ার, এটা 1, দেখো সেই কথাই এখানে লিখেছি। এইভাবে করে আমি ভেঙে এইটাকে লিখে তারপরে গুণ করে ফেলেছি, এই ম্যাট্রিক্স দুটো, এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে হয় এই যে এ ট্রান্সপোজ আর এ কনজুগেট, এটাকে যদি ট্রান্সপোজ গুণ করে ফেলো, মাল্টিপ্লাই করে ফেলো, তাহলে 3 ইন্টু ইউনিটি ম্যাট্রিক্স হয়। তা এটা তাকে যদি আরো ভেঙে ফেলো, তার মানে 3 ইন্টু এই কলাম ভেক্টর ইন্টু এই রো ভেক্টর ইন্টু এই কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট কারেন্টের কলাম ভেক্টর, এদের গুণ করলে এরকম হবে, এই আসলে দাঁড়ালো, এখান থেকে ভেঙে ফেললে এটা এই এখন। তার মানে আমাদের কমপ্লেক্স পাওয়ারকে আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট ভোল্টেজ এবং সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ কারেন্টে ট্রান্সফার করে ফেলতে পেরেছি, এইটাই আমাদের কাছে চেয়েছি। এখন এটা কেন পরীক্ষার সময় এটা আসে অনেক সময়, deduce the power, three phase power in terms of symmetrical components of voltage and current, তখন তোমাদেরকে এইটাকে দেখাতে হয়, এই জিনিসগুলো যেটা দেখানো হবে এইটাকে আসে পরীক্ষার সময়, অনেক সময় আসে। এখন আমাদের পরবর্তীতে আসছে সিকোয়েন্স ইম্পিডেন্স। সিকোয়েন্স ইম্পিডেন্স জিনিসটা হচ্ছে, যেহেতু আমরা দেখছি যে সিকোয়েন্স কারেন্ট আসছে, সিকোয়েন্স ভোল্টেজ আসছে, তো কারেন্ট হতে গেলে তো একটা নেটওয়ার্ক লাগবে, তো সেই নেটওয়ার্কের তো একটা ইম্পিডেন্স থাকতে হবে, নেটওয়ার্কের যদি কোনো ইম্পিডেন্স না থাকে তাহলে তো কারেন্ট ইনফিনিটি হয়ে যায়। তাহলে একটা পজিটিভ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করতে গেলে আমাদের একটা নিঃসন্দেহে একটা পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স হতে হয়। তা সেই জন্য এখানে দেখো এই কথা বলেছে যে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সটা হচ্ছে, this is an impedance of a circuit in which positive sequence current alone are flowing। তার মানে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সটা হচ্ছে ওই সার্কিটের ইম্পিডেন্স যে সার্কিটের শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স কারেন্টটা ফ্লো করে, এই হিসেবে আমরা এটাকে বলছি পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। তাহলে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সটা মোটা কথা হচ্ছে যে is an impedance of a circuit in which only the positive sequence current can flow। তাহলে এইটাই হচ্ছে যে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের যে ইম্পিডেন্স সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, এটাকে নরমালি উই ডিনোট ইট বাই Z1। তারপরে আসছে নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, এখানেও দেখো দিস ইজ এন ইম্পিডেন্স অফ এ সার্কিট ইন হুইচ নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট অ্যালোন, কেবলমাত্র নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট আর ফ্লোয়িং।
তাহলে নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সের জন্য ইউ নিড টু হ্যাভ এন ইম্পিডেন্স নেটওয়ার্ক, নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স নেটওয়ার্ক, এবং সেই নেটওয়ার্কের ইম্পিডেন্সটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, যার মধ্যে অনলি নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করে, এবং এটাকে আমরা নরমালি ডিনোটেড বাই Z2। সিমিলারলি Z0 জিরো সিকোয়েন্স ইম্পিডেন্সটা হচ্ছে when only zero sequence current are present in a circuit, the impedance of the circuit is called the zero sequence impedance। তার মানে যে সার্কিটে শুধু জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করে সেই সার্কিটের ইম্পিডেন্সটা হচ্ছে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স, এই আর কি, এবং এটাকে আমরা Z0 দ্বারা ডিনোট করে থাকি। আর সিকোয়েন্স নেটওয়ার্ক তো বললামই যে প্রত্যেকটাই পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্সে কারেন্ট ফ্লো করতে গেলে প্রত্যেকটার জন্যই একটা সিকোয়েন্স নেটওয়ার্কেরও দরকার হয়। তাহলে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট যে নেটওয়ার্কে ফ্লো করে সেটা পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট যে নেটওয়ার্কে ফ্লো করে তার নাম নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, এবং জিরো সিকোয়েন্সও তাই, জিরো সিকোয়েন্স কারেন্ট যে নেটওয়ার্কে ফ্লো করে তার নাম জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক। তা এটাই দিয়ে এখন দেখো যে আমরা এখন দেখতে চাই যে একটা জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক অফ এন আনলোডেড জেনারেটর আমরা যদি রিডিউস করতে চাই, জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক অফ এন আনলোডেড জেনারেটর, তো একটা আনলোডেড জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা ড্র করে দিয়েছি, 3 ফেজ আনলোডেড জেনারেটর, কোনো লোড নেই এখানে আপাতত। এখানে 3টে ফেজের দেখো সার্কিট হচ্ছে ইন্টারনাল ভোল্টেজ আর তার সঙ্গে রিঅ্যাক্ট্যান্স, এইভাবে বি ফেজের ইন্টারনাল ভোল্টেজ আর রিঅ্যাক্ট্যান্স, এবং সি ফেজের ইন্টারনাল, এবং এই কারেন্টের ডিরেকশন গুলো এখানে দিয়েছি, যদিও কারেন্ট এখানে নো লোডে আছে, কারেন্ট নাই, কিন্তু দিস উইল বি দি ডিরেকশন অফ দি কারেন্ট অফ এ ফেজ, বি ফেজ এবং সি ফেজ। and neutral যেহেতু is a Y connected, so neutral should have a ground, এটা গ্রাউন্ডে কানেক্টেড। এখানে আমি দেখেছি এই নিউট্রালটা একটা ইম্পিডেন্সের মাধ্যম দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। এটা যদি এটাকে একদম কোনো ইম্পিডেন্স না থাকতো তাহলে ZN এর মান হতো 0, বুঝতে পেরেছো? এই দিয়ে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট এইভাবে আমরা নরমালি একটা আনলোডেড জেনারেটর ইকুইভ্যালেন্ট সার্কিট এইভাবে দেখাচ্ছি। এখন এখান থেকে দেখো এই আনলোডেড জেনারেটরের আমরা পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক কি করে ড্র করতে পারি। তো পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক এইটার আমরা আসলে এখানে আসো যে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের সময় দেখো এই সোর্সের ভোল্টেজটা এক্স্যাক্টলি দ্য অরিজিনাল ভোল্টেজ, তার সঙ্গে যে ইম্পিডেন্সটা ইন সিরিজ থাকলো সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। বি ফেজের দিস ইজ বি ফেজের ভোল্টেজ, এবং যে ইম্পিডেন্সটা বি ফেজে সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। এইভাবে 3টে ফেজে 3টি ইম্পিডেন্সের সঙ্গে এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখানে দেখিয়ে দিয়েছি। এইটাই হচ্ছে আমাদের পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক। 3 ফেজ ইকুইভ্যালেন্ট এখানে লিখছি পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক। হ্যাঁ, বুঝতে পারছো কারেন্ট পাথ, এবার কারেন্টটা পজিটিভ সিকোয়েন্স কারেন্ট এইদিকে ফ্লো করবে, এখানে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট বি ফেজের এবং এটা সি ফেজের পজিটিভ সিকোয়েন্স কারেন্ট। এইভাবে আমরা এটা 3 ফেজ পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক দেখাচ্ছি কারেন্ট ফ্লো ডিরেকশন 3 ফেজের জন্য। আমরা যেহেতু এটা ব্যালেন্স, আমি আগেই বলেছি যে 3টে কারেন্টের মান সমান ব্যালেন্স এবং প্রত্যেকটা 120 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট, আমরা এখানে 3টে জায়গায় 3টে ফেজ আলাদা আলাদা ভাবে না নিয়ে একটা ফেজকে কনসিডার করবো, এবং আমরা এই ফেজ কে রেফারেন্স ফেজ হিসেবে ধরে নিয়েছি। তাহলে এফএস কে ধরলে এই যে ইএ আর Z1 এর সঙ্গে এই একটা সিঙ্গেল ফেজ আসলো, এটা সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক। এটা আসলো এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, এই টোটাল সোর্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা হচ্ছে VA1, এটা সোর্সের ইন্টারনাল ভোল্টেজ, আর তার সঙ্গে সিরিজের যে রিঅ্যাক্ট্যান্স বা ইম্পিডেন্স সেটা Z1। তাহলে এই VA এই আমাদের হচ্ছে পজিটিভ সিকোয়েন্স এই ভোল্টেজ অ্যাক্রস দি যে একটা টার্মিনাল, এইটা VA1 টা, ঠিক আছে। এরপরে আসলো নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক। তা নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের জন্য দেখো ওই জেনারেটরেরই এখানে সোর্স নাই, অরিজিনাল জেনারেটরের এখানে নেগেটিভ সিকোয়েন্সের বেলায় কোনো সোর্স দেখো, নেগেটিভ সিকোয়েন্স কোনো সোর্স নাই, আর ইম্পিডেন্সটা হচ্ছে Z2, বি ফেজের Z2, সি ফেজের Z2। এই তিনটে কারেন্টের ডিরেকশন গুলো এখানে দেখানো হয়েছে, IA2, IB2, IC2, ঠিক আছে। এইটা গেল। এখান থেকেই আমরা যেহেতু 3টে কারেন্ট আবার ব্যালেন্স, আমরা অতএব একটা কারেন্ট এবং এ ফেজেরটাকে রেফারেন্স ধরে একটা ফেজের কারেন্ট এইভাবে নিয়ে আসলাম আমরা একটা ফেজ। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ
নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক। তা এখানে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, এই নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের জেনারেটরের টার্মিনাল যে ভোল্টেজটা একটা ফেজে, সেটা হচ্ছে VA2 বলছি। হ্যাঁ, এবং যেহেতু এটা এফএস টা নিচ্ছি, অতএব VA2 বলছি। এদিকে হচ্ছে কারেন্ট A2, প্রত্যেকটা ডিরেকশন তো আগেই দেখানো হয়েছিল। তাহলে এইটাকে আমরা বলছি সিঙ্গেল ফেজ নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক। এখানে একটা প্রশ্ন তোমাদের মনে আসবে, হয়তো ক্লাসে আবার এই জায়গাটা আরো এক্সপ্লেন করা যাবে। সেটা হচ্ছে যে এই ধরনের নেটওয়ার্কে কোনো সোর্স নাই, কোনো ভোল্টেজ সোর্স নেই, কিন্তু কারেন্ট উৎপন্ন হচ্ছে, এটা কিভাবে হচ্ছে? এই একটা প্রশ্ন এখানে মনে থেকে যেতে পারে। তো দেখো, আমরা আগেই বলে এসেছি যে নেগেটিভ সিকোয়েন্স কারেন্টটা তৈরি হয় সিস্টেম যখন আনব্যালেন্স হয়। যদি সিস্টেম আনব্যালেন্স না হয় তাহলে কিন্তু নেগেটিভ সিকোয়েন্স কারেন্টটা তৈরি হবে। এর অর্থ দাঁড়াচ্ছে, এটা বোর্ড না হলে এই জায়গাটা বোঝানো একটু দরকার ছিল। সেটা হচ্ছে একটা থ্রি ফেজ সিস্টেমে যদি কোনো ফেজে লোড বেশি হয়, তাহলে নিউট্রালটা শিফট করে যে ফেজে ফল্ট সেই ফেজের দিকে নিউট্রালটা শিফট করে চলে যায়। তার মানে দেখা যায় ওই ফেজের ভোল্টেজটা কমে গেছে, অন্য দুই ফেজের নেট যদি এই তখন আমরা থ্রি ফেজের ওই ফেজার পজিশন গুলো দেখাই, দেখবো যে এ ফেজের ভোল্টেজের মান কমে গেছে, বি ফেজ সি ফেজের মান বেড়ে গেছে ভোল্টেজের। হ্যাঁ, যার ফলে দেখা যায় যে যে ফেজে লোড বেড়ে গেল সেই ফেজ ছাড়া অন্য দুই ফেজের ভোল্টেজটা বেড়ে গেছে। এবং এখানে নিউট্রাল শিফট করা মানে কি? নিউট্রালে একটা ভোল্টেজ এসে বসে আছে, এই ভোল্টেজটা ইনভিজিবল, এটা ফিজিক্যালি কানেক্টেড না, কিন্তু আনব্যালেন্সের কারণেই এই ভোল্টেজটা অটোমেটিক্যালি জেনারেট করছে। তা আমরা এখানে ধরতে পারি যে নেগেটিভ সিকোয়েন্স কারেন্টের মূল সোর্সটাই হচ্ছে ওই যে নিউট্রাল শিফট করার ফলে যে একটা ভোল্টেজ আনব্যালেন্সের সময় যে ভোল্টেজটা নিউট্রালে এসে যাচ্ছে, আমরা ওই কারেন্ট ওই ভোল্টেজ সোর্সটাই এই কারেন্ট জেনারেট করে দিচ্ছে আর কি। আমরা এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি। ক্লাসের সময় এইটাকে আর একটু এক্সপ্লেন করার জন্য তোমরা আমাকে রিমাইন্ড করো, আমি তোমাকে ফেজার পজিশন গুলো দেখিয়ে দেবো। এটা গেল। তাহলে আমাদের সিঙ্গেল ফেজ নেটওয়ার্ক ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক দেখলাম, নেগেটিভ সিকোয়েন্স ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক। এখন আসি জিরো সিকোয়েন্স। জিরো সিকোয়েন্সের তাই সোর্স নাই, এই জিরো সিকোয়েন্সের ফেজের ভোল্টেজ প্রত্যেকটা ফেজের ইম্পিডেন্স জেড জি জিরো আমি নামকরণ করলাম। ওয়াইন্ডিং এর যে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স এটাকে জেড জি এক্স জি জিরো জেড জি জিরো বললাম, জিরো দ্বারা আর কি। আর নিউট্রালে এইসব নিউট্রালের জেড এন ছিল, এটা গ্রাউন্ড করা। এখন এখানে পাথটা হচ্ছে এটা আইএ জিরো এদিকে, আইবি জিরো এদিকে, এটা আইসি জিরো এইদিকে। এখন মনে করো যদি কোনো ফেজে গ্রাউন্ড ফল্ট হয়, তা সেই গ্রাউন্ড ফল্ট আইএ যদি হয়, তাহলে আই এর কারেন্টটা এখান থেকে যে নিউট্রাল দিয়ে যে এটা এটা যদি গ্রাউন্ডে যায়, তাহলে এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ডে তো কন্টিনিউটি আছে, অতএব এই আইএ জিরোটা ফ্লো করছে এই পথে, নিউট্রাল দিয়ে এখান দিয়ে ফ্লো করছে। যদি বি ফেজ হয়, তাহলে বি ফেজের আইবি জিরোটা এই পথ দিয়ে যে এইদিকে ফ্লো করাচ্ছে। এবং যদি সি ফেজে ফল্ট হয়, সিমিলারলি আইসি জিরোটা এইখান দিয়ে যে এই নিউট্রাল দিয়ে যে এইদিকে যাচ্ছে। কিন্তু আইএ আইবি আইসি তিনটে সমান হওয়ার ফলে দেখো, যেখানে আইএ জিরো তো আছে, আইবিটা আবার আইএ জিরোর সঙ্গে সমান, আইসিটা আবার আইএ জিরোর সঙ্গে সমান। তার মানে ভার্চুয়ালি এরা ফল্টের সময়, যে কোনো একটা ফেজের ফল্টের সময় তিনটে কারেন্টই নেগেটিভ জিরো সিকোয়েন্স, তিনটে কারেন্টই এর মধ্যে দিয়ে ফ্লো করছে, তার মানে 3 আইএ জিরোর সঙ্গে সমান হয়। সেই জন্য আমি এখানে দেখো ইকুয়েশনটাকে, এটা সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট, এটাকে আমরা এইভাবে দেখাবো যে 3Zn অর্থাৎ নিউট্রালের যে ইম্পিডেন্স ছিল তার 3 গুণ প্লাস যে ওয়াইন্ডিং এর যে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স সেটা, এইটাই হচ্ছে আমাদের এর সঙ্গে এই ভোল্টেজটা VA জিরোটা আমরা বলছি, যেটা সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট নেটওয়ার্কের টার্মিনালে, যে টার্মিনালে আমাদের এই ভোল্টেজটা এসে থাকবে, যার নামকরণ হচ্ছে VA জিরো। ঠিক আছে? তো এই টোটাল ইম্পিডেন্সটাকে আমরা বলছি ক্যাপিটাল জেড জিরো। এর মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে 3Zn আর একটা হচ্ছে Z0, অর্থাৎ নিউট্রালে যে ইম্পিডেন্স আছে তার 3 গুণ, আর জেনারেটরের ওয়াইন্ডিং এর যে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স সেটা। এখানে একটা কথা আছে, যদি নিউট্রালে কোনো ইম্পিডেন্স না থাকে, এটা সলিডলি গ্রাউন্ডেড হয়, অর্থাৎ এই Z এর মান যদি জিরো হয়, তাহলে এই 3 into Zn এর মান জিরো, এটা নাই, এটা থাকবে না। শুধু এই জেনারেটরের ওয়াইন্ডিং এর যে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স সেইটাই শুধু থাকবে। এইখানেই আমরা প্রশ্ন হচ্ছে এই ইকুয়েশনটা কিভাবে আমরা বার করে নিয়ে আসলাম,
এইটা আমাদের দেখানোর সুবিধার্থে দেখো এই ইকুয়েশনটা আমরা কি করে পাচ্ছি, কিভাবে নিয়ে আসছি, এটা ইকুয়েশনটা কি করে আসছে এটা দেখানোর জন্য জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের দেখো এই পাপ দেখো এখানে। যদি আমি চাই যে এই পয়েন্ট থেকে এই যে এই টার্মিনাল এ, এই পয়েন্ট থেকে জিরোর এর অ্যাক্রসে কত ভোল্টেজ আমার হচ্ছে সেটা আমি ক্যালকুলেট করে দেখতে চাই, যে ভিএ এ ফেজের টার্মিনাল থেকে এ পয়েন্ট থেকে এই গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এর মধ্যে কত এই ফল্টের সময় কত ভোল্টেজটা আসছে, এটা আমি যদি বলতে ক্যালকুলেট করতে চাই তাহলে সেটা দেখো এই ভি এ জিরো এটার সঙ্গে এখান থেকে এই পর্যন্ত মানে হচ্ছে এখানকার ভোল্টেজ ড্রপ প্লাস এখানকার ভোল্টেজ ড্রপ, তাই তো? এখানকার ভি এ আর জি এর ভিতরে ভোল্টেজটা হচ্ছে এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ, তার মানে এই ভোল্টেজটা হচ্ছে এই দেখো এখানে ভোল্টেজটা হচ্ছে কত, এই জেড ইন্টু 3IA0, তাই না? এই যে এখানে লিখেছে দেখো 3IA0 ইন্টু জেড, এই যে এখানে জেড আর এখানে 3IA, গুণ করলে হয় 3IA ইন্টু জেড। আমি এই জন্য লিখেছি মাইনাস 3IA জেড। আর এখানে ড্রপটা হচ্ছে এ তো IA0, এখানে IA0 ফ্লো করছিল, তাহলে এখানে হচ্ছে IA0 ZG0, এই যে IA0 ZG। এখান থেকে যদি IA0 কমন নাও, IA0 যদি কমন নাও তাহলে থাকবে এই মাইনাস IA0 যদি কমন নাও তাহলে ZG0 প্লাস 3ZA, এই এখান থেকেই কথাটা এসছে। তার মানে VA0 ইজ ইকুয়াল টু, অর্থাৎ এখান থেকে 0 পয়েন্ট পর্যন্ত যে ভোল্টেজটা সেটা হচ্ছে এই এরকম ধরনের VA0 সমান হচ্ছে IAZ0 প্লাস IA ইন্টু 3ZN বা ZN 3IA0, এরকম ধরনের ইকুয়েশনটা এই লিখতে হবে। হ্যাঁ, Z0 is the zero sequence impedance of the generator। তাহলে এই টোটাল ইম্পিডেন্সটাকে আমরা অনেক সময় Z0 বলি, ক্যাপিটাল Z0, মানে টোটাল ইম্পিডেন্স ইন দ্য নিউট্রাল সার্কিট, সেটা হচ্ছে এই যে টোটাল ইম্পিডেন্স এই 3ZN প্লাস Z0। তাহলে আমাদের এই এই তিনটে নেটওয়ার্ক থেকে দেখো পজিটিভ, আমরা সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট গুলো আসি, পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, সিঙ্গেল ফেজ সবটাই সিঙ্গেল ফেজ, পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক আর জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক, এর অ্যাক্রসে তিনটে ভোল্টেজ VA1 VA2 VA0, তিনটের ইকুয়েশনকে দেখো। এই VA1 মানে দাঁড়াচ্ছে এখানকার ভোল্টেজ VIA EA মাইনাস IA1 ইন্টু Z1, IA1 এ যে IA1 ইন্টু Z1 এখানকার ড্রপ, সেই হিসেবে দেখো এখানকার ইকুয়েশনটা লিখছি আমি, এই যে VA1 সমান হচ্ছে EA মাইনাস IA1 Z1, তারপর নেগেটিভ সিকোয়েন্সে এসে এখানে VA2 মানে হচ্ছে কারেন্টের ডিরেকশনটা এইদিকে, তো অতএব এটা নেগেটিভ মাইনাস IA2 Z2, এই যে IA2 মাইনাস IA2 Z2। আর সিমিলারলি VA0 মানে হচ্ছে এই VA0 মানে হচ্ছে IA0, এটা মাইনাস, এই যে মাইনাস এটা তো অপোজিট ডিরেকশনে, মাইনাস IA0 ইন্টু Z0, টোটালটা Z0, এই Z0 মানে হচ্ছে তার দুটো যোগফল, এই দুটো যোগফল, এই কথা এখানে লিখেছি আমি। এই Z0 মানে এর মধ্যে দুটো আছে, এই যে Z0 মানে হচ্ছে এই জিনিসটা। তাহলে আমি এই পর্যন্ত রেখে এইটাকে আমি এখানে শেষ করি। আমি নেক্সট তোমাদেরকে দেখাবো অন্য